ও দেখ আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সামাটিভ এক্সাম, ফার্স্ট সেমিস্টারের এক্সাম। আর তাতে এই যে ম্যাকবেথের যে কোয়েশ্চেন আনসার গুলো রয়েছে সেটা আমরা সলভ করবো। এই পিডিএফ এ আমরা যে কটা কোয়েশ্চেন আনসার সলভ করবো, এর বাইরে ম্যাকবেথের কোয়েশ্চেন হয় না, ঠিক আছে? তোমরা একটু মন দিয়ে পিডিএফটা দেখবে। যে প্রিন্ট আউটটা দিয়েছি সেখানে কারেক্ট আনসার গুলো এই গেস তোমরা খাতায় করেছো। এবার দেখো যেটা তোমাদের কাজ হবে সেটা কি, বাড়িতে ধরো আজকে বা ধরো এই সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন, ঠিক আছে, যে কোনো একটা দিন তোমরা কি করবে বলতো, এই পিডিএফটা নিয়ে বাড়িতে একবার অন্তত প্র্যাকটিস করো। এতে যে জিনিসটা হবে সেটা যে এখন যেগুলো ভুল হবে আমি কারেকশন করে দিচ্ছি, তাতে কি হবে বলতে অ্যাটলিস্ট ম্যাকবেথটা তোমার প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আজকের ক্লাসে তো অবভিয়াসলি আমরা আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ স্টার্ট করব। যাই হোক, ফার্স্ট কোয়েশ্চেন দেখ, হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য সভরেইন অফ স্কটল্যান্ড। বাবু, সভরেইন কথার মানে কি বলো? সার্বভৌম। মানে স্কটল্যান্ডের সার্বভৌম ক্ষমতা কার কাছে আছে? অবভিয়াসলি কিং ডানকান। ভেরি গুড। দেখো 1B হবে আনসার, ঠিক আছে? নেক্সট দেখো, এ courageous general resided in the country of। আচ্ছা, এ courageous কথার মানে কি? সাহসী। জেনারেল মানে অবভিয়াসলি আমাদের courageous জেনারেল কার কথা বলছে? ম্যাকবেথ। দেখ, রিসাইডেড ইন দ্য কান্ট্রি, আচ্ছা কোন দেশের জনগণ ছিল বা বাসিন্দা ছিল? ভেরি গুড, স্কটল্যান্ড। তাহলে 2A লেখো আনসার। তাহলে দেখ, কোয়েশ্চেন পড়ে আমাদের প্রপার আনসার লিখতে হবে, কথা বোঝা গেছে? নেক্সট দেখ, in the entire Scotland, the brave general was widely known for his enormous capacity to engage in। তাহলে তার কিসের এনার্মাস ক্যাপাসিটি ছিল? ভেরি গুড, ওয়ার্ডস। 3D লেখ আনসার। নেক্সট দেখ, এ ক্লোজ রিলেশনশিপ এক্সিস্টেড বিটুইন। আচ্ছা, কার কার মধ্যে খুব ভালো রিলেশনশিপ ছিল? ভেরি গুড, সেটা হচ্ছে গিয়ে দেখো, দ্য কিং অ্যান্ড দ্য জেনারেল, দ্য এজেড কিং অ্যান্ড দ্য জেনারেল। দেখো হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 4D হবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, ম্যাকবেথ ওয়াজ দ্য নেম অফ দ্য ব্রেভ। আচ্ছা, ম্যাকবেথের পোস্টটা কি ছিল? অবভিয়াসলি জেনারেল, তাহলে 5C হবে আনসার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, দ্য নেম অফ দ্য পার্সন হু ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য থেন অফ গ্লেমস। তাহলে গ্লেমসের থেন কে ছিল? আমাদের ম্যাকবেথ ছিল। ভেরি গুড, তাহলে দেখো 6B হবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 7 দেখ, the enemy soldiers of the Norway were conquered at the hands of। আচ্ছা, the enemy of soldiers of the Norway মানে troops of Norway কাদের দ্বারা প্রতিহত হয়েছিল? ভেরি গুড, ম্যাকবেথের দ্বারা। 7C লেখো আনসার। The moment Macbeth and Banquo headed from the battlefield, they met with। এ কাদের সঙ্গে দেখা হয়েছিল বাবা? ভেরি গুড, 3 witches, 8D। পরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, দ্য ফার্স্ট উইচ রেসপেক্টফুলি অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ দ্য। আচ্ছা, ফার্স্ট উইচ কি বলেছিল? ভেরি গুড, থেন অফ গ্লেমস। আর হচ্ছে গিয়ে সেকেন্ড উইচ কি বলেছিল? খুব ভালো, থেন অফ গড। আর থার্ড জন কি বলেছিল? ভেরি গুড, কিং অফ স্কটল্যান্ড। তাহলে দেখো, এই যে আনসার গুলো যে তোমরা একদম স্পন্টেনিয়াস ওয়েতে লিখতে পারছো, ইট মিনস যে তোমরা ম্যাকবেথকে বুঝতে পেরেছো। দেখো, তোমরা তোমাদের লাইফে ফার্স্ট শেক্সপিয়ার পড়েছো, ঠিক আছে? এবার দেখো, পরেরও যে যতগুলো র্যাপিটেডের শেক্সপিয়ারের প্লে রয়েছে বা অন্য স্টোরি গুলো রয়েছে, সেগুলোকে আমাদের এরকম মজা করে বুঝতে হবে। তুমি যদি লাইন বাই লাইন থরলি খুব ডাল বা বোরিং ওয়েতে পড়ো, তাহলে বুঝতে পারবে। তোমাকে একটু মজা করে বুঝতে হবে। কি থমাস, বুঝতে পারছো তো? ফিজিক্স এর কোয়েশ্চেন পারলে না? ফিজিক্সেরই কোয়েশ্চেন। পরেরটা দেখো, ম্যাকবেথ বিকেম এক্সট্রিমলি stunned at the stunned at encountering the unpredictable behavior of। বাবু দেখ, ম্যাকবেথ বিকেম এক্সট্রিমলি স্টান্ট মানে কি? অবাক হয়ে গেছিল। কাদের দিকে ম্যাকবেথ অবাক হয়েছিল? ভেরি গুড, ওই যে 3 unearthly creatures witches। লেখ 10A লেখ আনসার। পরেরটা দেখ, the Thane of Cawdor was another title that was given to Macbeth by the। Very good,
লেখ হচ্ছে সেকেন্ড উইচ তাকে থেন অফ কডর বলে ডেকেছিল। নেক্সট দেখ, দ্য অ্যাক্লিমেশনস অফ দ্য সেকেন্ড উইচ fail to arouse any aspiration in the mind of, ভালো করে দেখ কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা মন দিয়ে দেখবি। দ্য অ্যাক্লিমেশন অফ দ্য সেকেন্ড উইচ ফেইল টু অ্যারোজ এনি অ্যাসপিরেশন ইন দ্য মাইন্ড অফ, আচ্ছা সেকেন্ড উইচটা কার মাইন্ডে কোনো রকম অ্যাসপিরেশন, চাহিদা বা কোনো রকম লোভ তৈরি করতে পারেনি? ভেরি গুড, ব্যাংকো। 12A হবে আনসার। বাবু কারোর আনসার বুঝতে কোনো আনসার এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আনসার বুঝতে অসুবিধা? চল, the words of the third witch Macbeth was provided with the title of, very good, King of Scotland 13, Select answer. Next দেখ, the utterance of the third witch gave a tint of astonishment to, ভেরি গুড। দেখ হচ্ছে গিয়ে ম্যাকবেথ 14A লেখ আনসার। 15 দেখ, ম্যাকবেথ was similar with the fact that the presence of Duncan's two sons would hardly enable him to acquire the position of the, ভেরি গুড, কোয়েশ্চেনটা ভালো করে বোঝ। ম্যাকবেথ ওয়াজ ফ্যামিলিয়ার, মানে এই ফ্যামিলিয়ার মানে কি অভ্যস্ত হওয়া বা জানা। ম্যাকবেথ কি জানতো? উইথ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রেজেন্স অফ ডানকান, মানে কি যতক্ষণ ডানকান বেঁচে আছে, প্রেজেন্স অফ ডানকানস টু সান, মানে ডানকানের দুই ছেলে বেঁচে আছে, উড হার্ডলি এনেবল হিম টু অ্যাকুয়ার দ্য পজিশন অফ দ্য কিং অফ স্কটল্যান্ড, মানে ততক্ষণ সে স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, তাই তো? বাবু এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আনসার বুঝতে অসুবিধা আছে?